পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, গৌরী, গৌরী কেঁদো না, শান্ত হও, এভাবে কাঁদতে নেই গৌরী। আচ্ছা গৌরী, তোমার তোমার এরকম অবস্থা কেন হয়েছে? চোখ মুখের কি অবস্থা? শুধু কাঁদলে তো এরকম হয় না গৌরী। গৌরী, তোমাকে কিন্তু আমার একদম ঠিক লাগছে না। আমি তো ঠিক নেই ডাক্তার বাবু, আমি একদম ঠিক নেই, খুব কষ্টে আছি গো। এই তো সবে শুরু, আরো কত প্রণামী আসবে, উপহার আসবে। সবে তো শুরু হলো লক্ষ্মী লাভ। আপনি দীর্ঘায়ু হবেন জগৎরামজি। আপনার কথা ভাবছিলাম, তখনই আপনার ফোন। বলুন কি ব্যাপার? ব্যাপার এমন কিছু না, আসলে আমি একবার মায়ের সাথে দেখা করতে চাই। এখন মানে এই সময় তো মায়ের বিশ্রামের সময়। একটু দেখুন না, আসলে আমার মনটা ভীষণ ছটফট করছে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। আপনার হাতে তো সব কুছ আছে, আপনি চাইলে সব ব্যবস্থা হবে। আমি চাইছি মায়ের জন্য না আমি একটা আলাদা মন্দির বানিয়ে দেবো, সেখানে মা সুবিধা মতো নিজে আরাম করে থাকতে পারবে। আর ওই একটা হার দিয়ে না মাকে উপহার দিয়েছিলাম, তো আমার মনটা তুষ্ট হচ্ছে না ঠিক। আমি চাই মাকে গয়না দিয়ে মুড়ে দিতে। আপনি আমার একটা উপকার করে দিন, আপনি শুধু একবার পার্সোনালি আমার সাথে মায়ের মুলাকাত করার ব্যবস্থা করে দিন, বাস। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনাদের মতন ভক্তের সংখ্যা তো কম যারা মাকে অন্তর থেকে ভক্তি করেন। ঠিক আছে, আপনি চলে আসুন, আমি দেখছি কি করেন। আসুন। কিন্তু নেশার ঘরে গৌরী তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তুলতে বেশ বেগ পেতে হবে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তোমার সাহস দিন দিন বাড়ছে, তাই না অরুন্ধতী? তুমি আমার পথ আটকাচ্ছ, সরে যাও। আর কত পাপ করবে তুমি, কত পাপ করবে? গৌরীর জীবন এভাবে আমি নষ্ট হতে দেব না। শৈলের জীবন নষ্ট করে তোমার আশ মেটেনি। গৌরীকেও তুমি একইভাবে ফাঁদে ফেলে ওর জীবনটা নষ্ট করবে। তোমার জন্য, তোমার জন্য শৈল আত্মহত্যা করতে গেছিল। শৈল তার মূর্খামির জন্য নিজের জায়গা হারিয়েছে। অত্যধিক দম্ভ হয়েছিল ওর, আমাকে পর্যন্ত অবজ্ঞা করছিল। নিজেকে দেবীর অংশ মনে করে ভুলে গেছিল কে ওকে ওই আসনে বসিয়েছে। অবশ্য শৈল তো মূর্খামি করবেই, ও তো তোমারই মেয়ে। আমাকে যা খুশি বলো, কিন্তু গৌরী বাচ্চা মেয়ে, ওর জীবনটা এভাবে নষ্ট করো না। আরে ও তো এখনো ঠিক মতন সংসারটা শুরু করেনি, তার মধ্যে তুমি ওকে সংসার ত্যাগী করছো। এই অনাচার ধর্মে সইবে? কেন কেন এত রাতে তুমি ওকে মা সাজিয়ে জগৎরামের সামনে বসাবে? আরে আর কি কি করাবে ওকে দিয়ে? শুনে রাখো, ওকে দিয়ে যা যা করানো যায় আমি তাই তাই করব। গৌরী আমার ইনভেস্টমেন্ট,
আর সুদ সমেত আসল নেবার পালা। তুমি কেন, পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। স্বয়ং মা আমাকে পথ দেখিয়েছে। মায়ের নামে এত বড় মিথ্যে কথা বলছো তুমি? আরে তোমার যখন পতন হবে না, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তুমি কি থামলে কেন? মারো, মারো আমাকে, কিন্তু হাজার মারলেও না আমার মুখ থেকে যেটা সত্যি সেটাই বেরোবে। বোধহয় জগৎরাম এলো। তোমাকে যতই বলা হোক না কেন, তুমি শোধরাবার পাত্র নও। কেউ আমাকে আটকাতে পারবে না। বাঁচাও, গৌরীকে বাঁচাও। কি হলো ডাক্তারবাবু? শোনো গৌরী, তুমি যখন বিশ্বাস করো যে তুমি দেবী নও, তুমি শুধু আমার স্ত্রী, তাহলে তোমাকে আমার কথা মানতে হবে গৌরী। তুমি আর ওই মন্দিরে ফিরবে না গৌরী। গৌরী, গৌরী তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু ওখানে থেকে অসুস্থ হয়ে পড়ছো গৌরী। তুমি আর ওই মন্দিরে যাবে না গৌরী, তোমাকে প্রতিবাদ করতে হবে। আর শুধু ছোট দাদু কেন, আর কারোর কোনো কথা তুমি শুনবে না গৌরী। দরকার হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এমন কোথাও যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। গৌরী, গৌরী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। গৌরী, আমি বুঝতে পারছি তোমাকে যদি আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে দিই তাহলে তাহলে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে গৌরী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।